প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বৃষ্টির কারণে ফুল এবং ফলে কি ধরনের সমস্যা হতে পারে। তোমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন তার ম্যাক্সিমাম ফুল এবং ফল এই বৃষ্টিজনিত কারণে নষ্ট হয়ে গেছে। দেখেন প্রায় ম্যাক্সিমাম ফল দেখেন কেমন কালো দাগ পড়ে গেছে, ওই পাশেরটা, এই পাশে একটা দেখেন। তো অতিবৃষ্টির কারণে গাছটা দুর্বল হয়ে যাবে এবং ফলগুলো এইভাবে আস্তে আস্তে নষ্ট হবে। সো এই কারণে গাছের গোড়াটা আপনারা ভালো করে বেঁধে দিবেন, যাতে কোনো ক্রমে পানি জমতে না পারে। এবং 5 থেকে 7 দিন পর পর রিভাস, আমি আবারও বলছি 5 থেকে 7 দিন পর পর রিভাস 10 ml করে স্প্রে করবেন। তাহলে দেখবেন কলিগুলো লাল হবে না এবং ঝরবে না। আমি ওষুধটার নাম আবারও বলছি, রিভাস 16 লিটারে 10 থেকে 12 ml। খুব সুন্দর করে গাছটি ভিজিয়ে দিবেন, তাহলে এই কলিটা এইভাবে লাল হবে না। তো প্রত্যেকটা গাছের এই একই সিমটম দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই গাছটা তো দেখেন কি পরিমাণে মরছে, দেখেন অনেক কলি লাল। তো এই সিমটম যদি দেখা যায় সেক্ষেত্রে লস হবে অনেকটাই। সো এই কারণে এই রিভার্সটা আপনারা 7 থেকে 10 দিন পর পর স্প্রে করবেন, তাহলে এই রোগটা আর আসবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে পেঁপের নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।